এই দেশে ডেড বডি যে ধরনের ছবি, এই ধরনের ছবি আমাদের দেশে হয় নাই। একটা বোধহয় কিছুদিন আগে হয়েছে, এবং ওইটাও কিন্তু অনেকগুলো ছবি ঘিরে ওই ছবিটা কিন্তু খুব ভালো গেছে। কি যেন নামটা, খুব না না না, কি টু, হরর ছবি, জিন্টু আর আদনান সাহেবের, ওটা কিন্তু খুব ভালো গেছে। তো আমি এই জন্যে, আমরা তো হিসাব করে চলি, কথা বলি, যে ধরনের ছবি চলে না সেই ধরনের গল্প আমরা লিখতে চাই না, ভালো হলেও প্রযোজকরা নিতে চায় না, কারণ ছবিটা চলে না, আমরা এই ধরনের ছবি আর চলে না, আমরা অন্য ধরনের। তো ইকবাল সাহেবের ছবিটা আমি দেখেছি, অত্যন্ত একটা সুন্দর ছবি। আমার মনে হয় সকল দর্শকরা এই ছবিটাকে নেবে, আমার ধারণা। এবং আমি তো কমার্শিয়াল লোক, কমার্শিয়াল ছবি সারা জীবন বানিয়েছি আমি, ওইসব ধরনের ছবি আমি করি নাই। সামাজিক ছবি, যে কোনো ধরনের সামাজিক ছবি বানিয়েছি, এবং বাংলাদেশে একটি সামাজিক ছবি তো আমার সেকেন্ড ব্যবসা বাংলাদেশের জীবনের, বেদমেদ হোসেন পরে জজ ব্যারিস্টার। আবার এরকম অনেক ছবি আমার দিয়েছে। আমি মোটামুটি ছবি আল্লাহ দিলে ভালোই তৈরি করি, সবাইকে নিয়ে, একা তো না, অনেক লোক থাকে ওদেরকে নিয়ে। আর আমার সেই অভিজ্ঞতা বলতেছে যে এই ছবিটা, এবং পৃথিবীতে যত হরর ছবি হয়েছে আমার মনে হয় না আমি কোনো ছবি মিস করেছি, মনে হয় না। ইন্ডিয়া, পাকিস্তান, হলিউড, জাপান, ফ্রান্সের, ইটালির যত সব ছবিগুলি দেখেছি। তবে ওইগুলির অভিজ্ঞতায় আমি ধারণা নিলাম যে এই ছবিটি অবশ্যই সুন্দর ছবি হবে এবং মানুষ দেখবে। ভয়ের ছবি তো ভয় পাবার জন্য কিন্তু মানুষ যায়। এবং সুযোগ যদি হয় সেক্ষেত্রে আপনি এরকম মুভি করবেন কিনা? সুযোগ আসতে করবো না, আমি এমনি তো করতে প্রস্তুত। আমি একটা হরর ছবি, প্রযোজক সবসময় প্রযোজকরা মানে ভিন্ন ধরনের ছবি বানাতে ইচ্ছুক থাকে না, কারণ রিস্কে যেতে চায় না। কারণ ভদ্রলোকরা 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা খরচ করবে, মানে একেবারে যেগুলি কনফার্ম